রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের নিজেদের মধ্যে সন্দেহ। আর ঢাকার মিটফোর্টে যে একটা নৃশংস হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে এক ধরনের সমালোচনা আছে। তারপর রাজনৈতিক দলগুলো, ইসলামী রাজনৈতিক দল এনসিপি এবং বিএনপির একসময় খুবই ঘনিষ্ঠ জামায়াত ইসলাম, তারাও এখন বিএনপির বিরুদ্ধে কথা বলছে, যে স্লোগান আমরা দেখেছি, যে মিছিলগুলো আমরা দেখেছি। সব কিছু মিলে বিএনপি কি এই নির্বাচনের কাছাকাছি সময় এসে বিএনপি কি একটু চাপে পড়ে গেল? বিএনপি চাপে পড়েনি। কে বা কারা, আমার কেন জানি মনে হচ্ছে যে দেশটাকে চাপের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনার মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পর্যন্ত আমরা যা জেনেছি, কিংবা ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য এসছে, আর যারা আপনার অপপ্রচার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তাকে নিয়ে যে ধরনের বক্তব্য কিংবা স্লোগান দিচ্ছে, এটা তো ফেসিস্টদেরকে ছাড়িয়ে গেছে। আমরা দেখেছি সংসদে, মনে করেন আপনার কেউ বলেছে 150 টাকার মেজর, কেউ বলেছেন রাজাকার। সেটা রাজনৈতিকভাবে কাউকে হেয় করা বা মেলাইন করা, যেটাকে আমরা বলি, সে ধরনের একটা তৎপরতা ছিল, অপতৎপরতা ছিল। কিন্তু এখন আমি যেটা দেখছি, এই যে একসঙ্গে যারা আন্দোলন করেছেন কিংবা বিগত 15-16 বছর ধরে ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলনে একসঙ্গে ছিলেন যারা, তারাও দেখা গেছে যে কেমনটা একটা দূরত্ব তৈরি করেছে। এটা এক ধরনের, আমি বলবো যে আপনাদের হেডলাইনে আমি দেখেছি যে ভারত বিরোধীদের সঙ্গে জোট করবে জামাত ইসলাম, তাই না? বাংলাদেশের প্রতিটি মানুষ আমার কাছে কেন জানি মনে হয় ভারত বিরোধী। তার অনেকগুলো ধারাবাহিক বিশ্লেষণ কারণ আছে, সেটা মনে করেন যে এই মুহূর্তে আমার কাছে প্রাসঙ্গিক মনে হয় না। কিন্তু এই যে আপনার দূরত্বটা তৈরি করা, এটার পেছনে সবাইকে কিন্তু একটু উপলব্ধি করা উচিত। আপনি কাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন, তাই না? আপনার যে ঘটনাগুলো ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে এই দেশে, কিন্তু সব কিছু কিন্তু মিডিয়ায় আসছে, কিংবা সব কিছু কি বিকৃতভাবে আসছে। তার পরবর্তীতে অন্য বিষয়টা আছে, যেটা আপনার ফেক নিউজ, যেটা একটা আছে, এআই দিয়ে করা অনেক নিউজ আছে, যেগুলো মনে করেন যে আমার কাছে কেন জানি মনে হয় এর পেছনে কেউ না কেউ কাজ করছে। আমি দেখেছি যেমন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কিছু ছাত্র প্রয়াত রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার পোস্টারের উপরে যেভাবে উল্লঙ্ঘন করছেন, তারা জানেনই না আমার মনে হয় যে জিয়াউর রহমান কে ছিলেন, এই স্বাধীনতা যুদ্ধে কিংবা মুক্তিযুদ্ধের সময় তার কী ভূমিকা ছিল, এই দেশ গঠন এবং দেশকে যে উন্নতির শিখরে নেয়ার পেছনে তার কী ভূমিকা ছিল। তারা তো 2000 সালের পরে তাদের জন্ম, আমার কাছে যেটা মনে হয়েছে। তারা কিন্তু জানার কথা না, মানে কেউ না কেউ তাদের পেছনে বা কেউ না কেউ তাদেরকে আপনার কাজে লাগাচ্ছে। এই যে ষড়যন্ত্র, দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর সেটা কিন্তু উপলব্ধি করা উচিত। আপনারা কাদেরকে সুযোগটা করে দিচ্ছেন, এটা উপলব্ধি করা উচিত।